তাআলার ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা এর ৩ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানব জাতির প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা সেক্টরের কিয়ামত পর্যন্ত যত মূল নীতির প্রয়োজন সব কিছুকে আল্লাহ তাআলা দিয়ে আল্লাহ তাআলা কাছে মনোনীত যে ধর্ম ইসলাম সেটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতায় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কারো জন্য অন্য কোনো ধর্ম থেকে অন্য কারো থেকে তার কাছ থেকে নিয়ম কানুন নিতে হবে, দাঁড় নিতে হবে, এমন কোনো কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা রাখেন নাই। দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। মানুষের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের সব ক্ষেত্রেই মানুষের জন্য নিরাপত্তা, মানুষের শৃঙ্খলা, তার জানমালের নিরাপত্তা, এই সমস্ত ক্ষেত্রেও দ্বীন ইসলাম এমন বিধান দিয়েছেন যার দ্বারা প্রত্যেকটা মানুষ তার জানের ক্ষেত্রেও নিরাপত্তা, তার মালের ক্ষেত্রেও নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের জীবন যাপন, তার পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিচালনা, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণতায় আল্লাহ তাআলা পৌঁছেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা এর ৩ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ তোমাদের উপর তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে পূর্ণ করে দিলাম। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন যে তোমাদের উপর দিনের শাখা প্রশাখা মূলনীতি সব কিছুকে তোমাদের কাছে আমি পূর্ণতায় পৌঁছে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য মনোনীত করেছি দিন ইসলাম, ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি। আল্লাহ তাআলা মানুষের সব ক্ষেত্রেই তার ব্যক্তিগত জীবনের জিন্দেগির জন্য নিরাপত্তা, তার জানমালের নিরাপত্তা, তার সামাজিক, তার রাষ্ট্রের ক্ষেত্রে জানমালের নিরাপত্তা, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলামের বিধান নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই বিধানকে, সেই নিয়ম কানুনকেই, আইনগুলাকেই বলা হয় ইসলামী শরিয়া বলা হয়। কুরআনে কারিমেও আল্লাহ তাআলা সরাসরি শরিয়াত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সেই শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। সূরাতুল জাসিয়া এর 18 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা। হে রাসূল, আমি তোমাকে দিনের জন্য, দিনের এক বিশেষ শরীয়তের উপর আমি রেখেছি। আমি তোমাকে দিনের এক বিশেষ শরীয়তের উপর আমি তোমাকে রেখেছি, তোমাকে আমি শরীয়তের উপর রেখেছি। ফাত্তাবি'হা, তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন, যারা প্রকৃতভাবে জ্ঞান রাখে না, যাদের জ্ঞান নাই, তাদের খেয়াল খুশি, তাদের মনের প্রবৃত্তি, সেই সমস্ত জিনিসের তুমি অনুসরণ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার দেওয়া সেই শরীয়তের উপর অনুসরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাই মানি আমাদেরকে দেন নাই এমন নয়, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত গোটা জাতি, যত মানুষ আসবে, সকলের জন্য এই বিধান যে তোমরা সকলেই আল্লাহ তাআলার দেওয়া সেই শরীয়তের অনুসরণ করো। আল্লাহ তাআলার দেওয়া সেই শরীয়তের বিধানের উপর অনুসরণ করার জন্য আমাদেরকে কে হুকুম দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। শরীয়তের অনুসরণ করার জন্য আমাদেরকে কে হুকুম দিয়েছেন? জোরে বলেন না, কে হুকুম দিয়েছেন? আরো জোরে, কে হুকুম দিয়েছেন আমাদেরকে? আল্লাহ তাআলা দিয়েছেন। জন্য আমাকে আপনাকে সেই শরীয়তের নির্দেশগুলাকে মেনে সেই শরীয়তের উপর চলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে। কাফের মুশরিক যারা আছে তাদের উপর আল্লাহ তাআলার প্রথম হুকুম হলো তোমরা ঈমান আনো।
তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাদের উপর প্রথম কাজ হলো তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলার শরীয়তের যে সমস্ত বিধানগুলো আছে, অনেক বিধান আছে, সে সমস্ত বিধানগুলোর মধ্যে থেকে কিছু বিধান এমন আছে যে সমস্ত বিধানগুলো যদি সমাজের মাঝে, দেশের মাঝে, দেশের প্রধান যারা থাকে তারা যদি চালু করে, তাহলে দেশের মাঝে কোনো মানুষের জানের হুমকি হবে না, তার জান নিয়ে নিরাপত্তার ঝুঁকির মাঝে সে থাকবে না। কোনো মানুষের মালের ক্ষেত্রেও সে নিরাপত্তাহীনতায় সে কখনো ভুগবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের সম্পদ নিয়ে সে কোথাও যাবে, সেই জন্য তাকে পেরেশানির মাঝে কোনো সময় পড়তে হবে না। দেখা যায় কিছু টাকা পয়সা যদি নিজের কাছে থাকে, সেটাকে নিয়ে যদি অল্প কিছু সময় সেই টাকাটা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিরাপত্তাহীনতায় নিজের জানের ঝুঁকির মাঝে পড়তে হয়। যদি আল্লাহ তাআলার সেই কোরআনের বিধানগুলাকে চালু করা হয়, আল্লাহ তাআলার শরীয়তের সেই বিধানগুলাকে যদি চালু করা হয়, তাহলে কোনো মানুষ সেই নিরাপত্তাহীনতায় কখনো ভুগবে না। সেই সমস্ত বিধানগুলোর মধ্যে থেকে কয়েকটা বিধানের উপর আলোচনা করার, মাত্র দুইটা বিষয়ের উপরই আলোচনা করব। এক নাম্বার হলো আল্লাহ তাআলার দেওয়া বিধানের মধ্যে একটা হলো হুদুদ। হুদুদ কায়েম করা। হুদুদ এই শব্দটি হদ্দুন থেকে এসেছে। এর অর্থই এমন, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখা। এই হদ যখন চালু করা হবে, প্রতিষ্ঠা করা হবে, তখন দেশের মাঝে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা সবগুলা দূরীভূত হয়ে দেশের মাঝে এক জান্নাতি পরিবেশ চালু হয়ে যাবে। সেই হুদুদগুলাকে ইসলামী পরিভাষায় ইসলামের দণ্ডবিধি নাম রাখা হয়েছে। দেশের প্রধান যদি সেগুলাকে নিজের সৎ সাহস নিয়ে তা চালু করার পর দুই একটা যদি সে প্রয়োগ করে, তাহলে দেখা যাবে দেশ পুরাপুরিভাবে সব ঠিক হয়ে গিয়েছে। সে সমস্ত বিধানগুলোর মাঝে দেখা যায় চুরির শাস্তির ক্ষেত্রে চুরি করবে তার শাস্তির বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সেটা যদি প্রয়োগ করা হয়, তাহলে চুরির মাত্রাও কমবে। তখন এমন হবে না এক দেশ থেকে আরেক দেশে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা পাচার করার এই সমস্ত চুরিও তখন আর হবে না। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা এর 38 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। যে পুরুষ ও যে নারী চুরি করে, সে পুরুষ হোক সে নারী হোক, তার বিধান হলো আল্লাহ তাআলা, তার ক্ষেত্রে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাতকে তোমরা কেটে দাও। তাদের উভয়ের হাতকে কেটে দেওয়া হোক। এই আইন, এই নিয়ম আমরা চালু করবে এমন নয়, চুর ধরলাম হাত কেটে দিলাম এমন না। এটা দেশের প্রধান যারা থাকবেন আইন অনুযায়ী এটাকে এইভাবে প্রয়োগ করবে। যখন চুরি করেছে একবার,
ধরা পড়েছে, ডান হাত কেটে দিবে, আবারই ধরা পড়েছে তখন তার বাম হাতকেও কেটে দিবে। এইভাবে যখন চোরকে শাস্তি দেওয়া হবে, তখন দেশের মাঝে আল্লাহ তাআলা, এই গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন দেশের মাঝে, এই আমার পৃথিবীর মাঝে আমার কোন আইন, কোন নিয়ম চালু করলে এই চুরি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, এটা জানেন কে সবচেয়ে বেশি? আল্লাহ। তাই আল্লাহ তাআলা চোর আর চুরির জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটা হলো তাদের উভয়ের হাতকে কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। এখন দেখা যায় আগের জামানায় তো চোরের ক্ষেত্রে কিছু চোর ছিল, ঘর থেকে সামানা কিছু টাকা পয়সা নিয়ে যেত বা কিছু অলংকারাদি নিয়ে যেত, তাতে যার সম্পদ নিয়ে গেছে ততটা তেমন কোনো বড় ধরনের ক্ষতি হতো না। এটা হলো এক ধরনের চোর। আরেক ধরনের শিক্ষিত চোর আছে, যারা মানুষের ঘর থেকে নিয়ে যায় না, রাস্তা থেকে নিয়ে যায় না, বরং তারা তাদের কলমের মাধ্যমে, তাদের কলমের সাইনের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টের মাঝে কোটি কোটি টাকা তারা পাচার করে দেয়, দেশের টাকা পাচার করে দেয়, জনগণের টাকাকে পাচার করে দেয়, এতিমদের টাকাকে পাচার করে দেয়, হত দরিদ্র যারা আছে তাদের টাকাগুলাকে পাচার করে দেয়। ওই যেগুলা ছোট শেষরা চুর ছিল, সেই সমস্ত চুর দুনিয়াতে থাকলে ততটা তেমন ক্ষতি ছিল না, কিন্তু বড় বড় শিক্ষিত হয়ে বড় বড় সেই সমস্ত শিক্ষিত চুরগুলা আরো দেশকে আরো 12টা বাজিয়েছে, দেশকে নিচের দিকে নিয়ে গেছে। সেই সমস্ত চোরগুলা শাস্তির আওতায় আসে না। সাধারণ যে সমস্ত চোর সেগুলাকে ধরে যখন জনগণ গণদুলাই দিয়ে তাকে শায়েস্তা করে দেয়, কিন্তু বড় বড় শিক্ষিত যারা চোর তাদেরকে না জনগণ তাদেরকে ধরতে পারে, আর দেশের আইনগতভাবে তাদেরকে তো ধরেই নাই, বরং তাদেরকে আরো লালন পালন করে তাদেরকে ভালো ভালো পুষে রাখে তাদেরকে ভালোভাবে। যখন কোরআনের আইন আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানকে যদি প্রয়োগ করা হয়, তখন শিক্ষিত চোর হোক আর অশিক্ষিত চোর হোক কারো ক্ষেত্রে পরোয়া করা হবে না। দেশের প্রেসিডেন্ট হোক আর নিম্ন সাধারণ শ্রেণীর লোক হোক, কারো ক্ষেত্রে তখন আর তারতম্য করা হবে না। চুরি করেছে, তার বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটাকে প্রয়োগ করা হবে, আর জনসম্মুখে যখন এইভাবে তার হাতকে কেটে দেওয়া হবে, তখন একটা চোরকে হাত কেটে দেওয়ার কারণে গোটা জগতের, গোটা দেশের সমস্ত চোর সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এই তো হলো, যখন চুরি কমে যাবে তখন মানুষ ঘরের মাঝে থাকবে, নিরাপত্তায় থাকবে, রাস্তায় চলবে, নিরাপত্তার সাথে চলবে। আল্লাহ তাআলার আরেকটা বিধান, যখন জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি দিনের সমাজের মাঝে, দেশের মাঝে চারদিক থেকে এই আওয়াজই শোনা যায়, অমুক জায়গায় অমুক তরুণী, অমুক শিশু বাচ্চা সে ধর্ষিত হচ্ছে। এই যে ধর্ষণ দিন দিন বাড়তেই আছে, এগুলাকে থামাতে হলে
দর্শন মুক্ত দেশ গঠন করতে চাইলে প্রথম যেটা আমাদের করণীয় সেটাকে হলো মা বোনদেরকে তাদেরকে পর্দার মাঝে নিয়ে আসতে হবে। আর যখন কোরআনের আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানটাকে আল্লাহ তাআলা সেই বিধানকে চালু করা হবে। আল্লাহ তাআলার দেওয়া বিধানকে যখন চালু করবে তখন সেই সমস্ত যারা এইভাবে মানুষের মাঝে সমাজের মাঝে জিনা ব্যভিচারের অশ্লীলতা দর্শনের এক পত্রিকা খুললে দেখবেন দর্শন আর দর্শন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন খালি দর্শন আর দর্শন। দেশের চারদিক থেকে এই ঘটনা যে সমস্ত ঘটনা ঘটে যারা দর্শন করে তাদেরকে যদি আইনের আওতায় এনে দুই একটা শাস্তিকে প্রয়োগ করা হতো তাহলে এই সমস্ত দর্শনকারী যারা আছে একটাও খুঁজে পাওয়া গেল না, হবে সব বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা সূরাতুন নূর এর 2 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ ওয়ালা তা'খুযু বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী তাদের প্রত্যেককেই 100 চাবুক মারবে। এটা কখন? যে জিনা করছে সে যদি অবিবাহিত হয়, যার সাথে জিনা করে সেও যদি অবিবাহিত হয় তখন 100 চাবুক। আল্লাহ না করুক আর যদি হয় বিবাহিত হয় তাহলে তখন তাকে 100 দুর্রা নয়, তখন তাকে পাথর মেরে তাকে সঙ্গেসার করে তাকে হত্যা করে দেওয়া। যখন জনসম্মুখে আইন অনুযায়ী 2-1টাকে এইভাবে ধরা হবে আর সামনে এইভাবে দুর্রা মারা হবে, চাবুক মারা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হবে, তখন এমনিতেই স্বাভাবিকভাবেই দর্শনগুলা দেশ থেকে কমতে থাকবে। একবারে দর্শন মুক্ত দেশ হবে। মা বোনেরা নিরাপত্তার সাথে রাস্তাঘাটে চলতে পারবে, পর্দার সাথে চলতে পারবে। আর এই বিধানের ক্ষেত্রে যদি এমন করা হয়, ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ, আল্লাহ তাআলার তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ তাআলার এই দিনের বিধানকে কায়েম করার ক্ষেত্রে, এই দিনের বিধানকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সে যেই হোক তার ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের অন্তরের মাঝে যেন করুণা দয়া না আসে। এই বিধান হয়েছে, সে জিনা করেছে, বিবাহিতা সে জিনা করেছে, তাকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করে দিবে। এখন যদি সে হয় দেশের গণ্যমান্য একজন লোক হয়, সম্ভ্রান্ত পরিবারের একজন লোক হয়, এই জন্য তোমার দিলের মাঝে একটু দয়া আসবে, দয়া করে তাকে ছেড়ে দিবে, এমন করা যাবে না। ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ। ঠিক তদ্রূপভাবে মদ পান করে দেখা যায় সমাজের মাঝে 1-2 মদ পান করে, আর এই 1-2 ধীরে ধীরে তার সাথী সঙ্গী বাড়াতে থাকে। এমন নয় সে চুপে চুপে মদ পান করে বসে থাকে, বরং আরো 10 জনকে সে মদ পানে অভ্যস্ত করে। সমাজকে এইভাবে যে নষ্ট করে, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার শাস্তি, তাদেরকে 80 দুর্রা 80 বেতের আঘাত। কিন্তু কোরআনের আইন, কোরআনের এই সমস্ত বিধান
জিনাকারীকে তাকে বিবাহিতা হলে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া, চুরির হাত কেটে দেওয়া, অন্য আরও যে সমস্ত বিধানগুলো আছে সে সমস্ত বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কিছু বুদ্ধিজীবী আছে, তারা মনে করে এই সমস্ত বিধান প্রয়োগ করলে এগুলা অমানবিক কাজ। একটা মানুষকে সে আরেকজনকে হত্যা করেছে, কিসাস হিসাবে তাকেও হত্যা করা হবে, বলে যে এটা অমানবিক কাজ। আফগানিস্তানের মাঝে কিছুদিন আগে আপনারা দেখেছেন, একজন লোক সে পরিবারের সকলকেই 9 জন না 13 জনকে হত্যা করেছে। সেই হত্যার কারণে দেশের বিধান, কোরআনী আইন সেই জায়গায় আছে, সেই আইন অনুযায়ী তাকেও কিসাস হিসাবে তাকেও যখন হত্যা করা হয়েছে, সম্মুখে সকলের সামনে তাকেও যখন হত্যা করা হয়েছে, তখন বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে, বিভিন্ন যারা মানব অধিকারের দাবি করে, সেই সমস্ত লোকেরা চারদিক দিকে স্লোগান দিয়েছে যে এটা অমানবিক কাজ, এটাকে এইভাবে তাকে হত্যা করে দেওয়া এভাবে ঠিক হয় নাই। আসলে সে যখন একজন মানুষ, সে যখন 13 জন মানুষকে 9 জন মানুষকে সে হত্যা করে দিল, ওইটা কোনো অমানবিক কাজ হয় নাই, কিন্তু তার বদলা হিসাবে, কিসাস হিসাবে যখন একজনকে হত্যা করেছে, এটা অমানবিক হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মুসলমানদের উপর গণহত্যা যখন করা হয়, গাজার মাঝে শত শত হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়, শত শত মা বোনদেরকে হত্যা করা হয়, সেই ব্যাপারে তখন অমানবিক হয় না। মুসলমানদেরকে হত্যা করার ক্ষেত্রে তখন ওইটা অমানবিক হয় না। যখনই কোরআনের কোনো আইন, কোরআনের কোনো বিধান, যখনই কোনো মুসলমানের কল্যাণের কোনো কথা হবে, তখনই ওইটা অমানবিক হয়ে যায়। আল্লাহ তাআলা সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে এবং আমাদেরকেও আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা এর 32 এবং 33 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আরো কিছু বিধান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন, এই কারণে আমি বনি ইসরাঈলদের প্রতি বিধান দিয়েছিলাম। কি বিধান? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কাউকে হত্যা করে, তা অন্যায়ভাবে কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তার করার কারণে না হয়, কেউ কাউকে হত্যা করেছে কোনো কারণ ছাড়াই, অন্যায় ছাড়াই তাকে হত্যা করেছে, এমন যদি হয়, তবে সেই ব্যক্তির কাউকে অন্যায়ভাবে যদি হত্যা করে, তাহলে এর শাস্তি হলো তাকেও হত্যা করে দেওয়া হবে। এখন একটা মানুষকে যখন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষ যখন অন্য কাউকে হত্যা করলো কোনো কারণ ছাড়াই, কোনো অন্যায় ছাড়াই, কাউকে যখন হত্যা করে ফেলল, সে একজন মানুষকে হত্যা করলো এমন নয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে কেমন জানি সে হত্যা করল। অর্থাৎ তার হত্যার কারণে, সে একজনকে হত্যা করেছে, হত্যা করার কারণে তার যদি বিচার না হয়, তাহলে অন্য যারা আছে তারা তার কারণে অন্যকে হত্যা করার সাহস তারা পেয়ে যাবে। এইভাবে হত্যার প্রচার হতে থাকবে,
এইভাবে হত্যার প্রচার হওয়ার কারণে কেমন যেন সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, ওই একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কারণ ছাড়া, অন্যায় ছাড়াই তাকে যে হত্যা করলো, হত্যা করার কারণে সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, সে সেই গুনার বাগিদার হবে, সে তেমন গুনাহগার হবে। ফাকান্নামা কতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি কাউকে প্রাণ রক্ষা করলো, কাউকে হত্যা থেকে কেউকে রক্ষা করলো, কেমন জানি ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সমস্ত মানুষকে সে রক্ষা করলো। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে ঈমান এনেছে, ঈমান আনার পরে মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলাকে গালমন্দ করে, এমন যারা হয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মাঝে ফাসাদ সৃষ্টি করে, জমিনের মাঝে ফাসাদ সৃষ্টি করে, তাহলে তাদের শাস্তি হলো আইয়ুকত্তালু, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। চুরি করে, ডাকাতি করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় ব্যাখ্যার ক্ষেত্রে বলেন, এই জায়গায় আল্লাহ তাআলা যারা ডাকাতি করে, লুটতরাজ করে, যারা ফাসাদ সৃষ্টি করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা, তারা 4 ধরনের হয়, তাদের 4 ধরনের শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। ফাসাদ সৃষ্টি করে, লুটতরাজ করে, ডাকাতি করে, যার কাছ থেকে লুটতরাজ করে তার কাছ থেকে তাকে হত্যা না করে শুধুই তার কাছ থেকে মাল নিয়ে আসে, তার কাছ থেকে টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিয়ে আসে, তাহলে তার শাস্তি হলো আইয়ুকত্তালু, তাকে হত্যা করে দেওয়া। আর যদি যার কাছ থেকে সম্পদ লুটতরাজ করে নিয়ে আসে তাকেও মেরে ফেলায়, তাহলে তাকে আও ইউসাল্লাবু, তাকে শুলিতে ছড়ানো হবে। যারা ফাসাদ সৃষ্টি করে তাদের এইভাবে শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুকত্তালু, তাদেরকে হত্যা করে দেওয়া হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, এবং তাদের হাতকে কেটে দেওয়া হবে, তাদের হাতগুলোকে কেটে দেওয়া, হাতকে কেটে দেওয়া হবে, ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, এবং পাওকে তাদের বিপরীত দিক দিয়ে কেটে দেওয়া হবে। ডান হাত কাটলে বাম পাকে কেটে দেওয়া হবে, এইভাবে বিপরীত দিক দিয়ে তাদেরকে কেটে দেওয়া হবে। আও ইউনফাউ মিনাল আরদ, এবং তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হবে। অর্থাৎ জমিন থেকে বিতাড়িত করে না, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাদেরকে, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করা মানে তাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া, জেলখানায় বন্দী করে দেওয়া হবে। ফাসাদ সৃষ্টি করে, মানুষকে হত্যা করার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ তাআলাকে গালমন্দ করার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করে, মুরতাদ হওয়ার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করে, বিভিন্নভাবে ফাসাদ যারা সৃষ্টি করে তাদেরকে জেলখানায় যে বন্দী, ফাসাদ সৃষ্টি করার কারণে তাদেরকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে। জেলখানায় বন্দী দেখা যায় যারা অন্যায়ভাবে, অন্যায় দুনিয়ার মাঝে মদ, গাঁজা, হিরোইন এই সমস্ত পাচার করার কারণে তাকে জেলখানায় বন্দী করা হয়েছে, কাউকে হত্যা করার কারণে জেলখানায় বন্দী করা হয়েছে, বা দেশের জনগণের সম্পদকে লুটতরাজ করার কারণে, লুটিয়ে নেওয়ার কারণে তাকে জেলখানায় বন্দী করা হয়েছে। এই সমস্ত সাজাদারি যারা আছে, ফাসাদ সৃষ্টি করার কারণে যাকে জেলখানায় বন্দী করা হয়েছে, দেখা যায় এই সমস্ত লোকগুলা জেলখানা থেকে অতি সহজেই জামিন হয়ে বের হয়ে আসে। আসে কিনা? জোরে বলেন না, আসে কিনা?
ফাসাদ সৃষ্টিকারী যারা আছে তারা জেলখানা থেকে সহজেই জামিনে কিছুদিনের মাঝে 2-1 সপ্তাহের মাঝে জামিন হয়ে বের হয়ে আসে। কিন্তু যাদের কোনো অন্যায় নাই এমন অসংখ্য লোক আছে, শুধু অন্যায় এটাই আল্লাহ তাআলার পক্ষে কথা বলা, শুধু অন্যায় এটাই কোরআনের পক্ষে কথা বলা, শুধু অন্যায় এটাই মানুষকে দিনের দিকে আহ্বান করা। এই সমস্ত লোকগুলাকে অন্যায় ছাড়াই তাদেরকে জেলখানায় বন্দী করা হয়, আর তারা তাদের জামিনের ক্ষেত্রে একটা ছুটে আরেকটা লাগিয়ে দেওয়া হয় কিনা? হয় কিনা? অথচ আল্লাহ তাআলা যাদের যে সমস্ত লোকদেরকে হত্যা করার হুকুম দিলেন, যাদেরকে চুলেতে চড়ানোর হুকুম দিলেন, যাদেরকে জেলখানায় বন্দী করার হুকুম দিলেন, তাদেরকে দেশের উপরের পর্যায়ে যারা আছে তাদেরকে এইভাবে সুযোগ সহায়তা করে। আর যখন এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদেরকে দেশ প্রশ্রয় দিবে, তখন সেই দেশের মাঝে কোনো সময় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা থাকতে পারে, কোনো সময় থাকতে পারে না। এই জন্য দেখা যায় টাকা পাচার করে দেশের বাইরে চলে যায়, তাকে দেশের পক্ষ থেকে তাকে আইনগতভাবে তাকে বিচারের আওতায় আনা হয় না। একজন মানুষকে হত্যা করে সে দেশের বাইরে চলে যায়, কিন্তু তার ব্যাপারে কোনো পদক্ষেপই নেওয়া হয় না। দেশের বাইরে চলে গেছে, আমরা তো দেখেছি দেশের বাইরে হত্যা করে যদি কেউ চলে যায় তাকে আমরা দেখেছি মুজিব হত্যা হয়েছিল, তার বাবার হত্যাকারী যারা ছিল তাদেরকে দেশের বাহির থেকে এনে তা সেই হত্যার বিচার করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আরো বিভিন্ন ধরনের হত্যাকারী হয়েছে। গত কিছুদিন আগে উসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে, হত্যা করে দেশের বাইরে চলে যায়, দীর্ঘ সময় লাগে, 7 ঘন্টা 8 ঘন্টা লাগে, দেশের বাইরে চলে যায়। সেই সময়ের মাঝে তাকে ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, না সেই তাকে দেশের বাহির থেকে আনার ব্যাপারে কোনো পদক্ষেপ আছে। যদি এই সমস্ত হত্যাকারী যারা আছে তাদেরকে ধরা হতো, ধরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার যে কিসাসের বিধান আছে সেই বিধানকে প্রয়োগ করা হতো, তাহলে দুই একজনকে যদি কিসাসের বিধান প্রয়োগ করা হতো 2-1 জনের মাঝে, তাহলে সারা দেশ, গোটা দেশ ঠিক হয়ে যেত। তখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত না। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, যানমালের নিরাপত্তাহীনতা, টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে চলবে, নিরাপত্তাহীনতা, জানের ঝুঁকির মধ্যে থাকতে হয়। এটা কেন? একটাই কারণ, দেশের পক্ষ থেকে যদি সেই সমস্ত আল্লাহ তাআলার বিধানগুলোকে প্রয়োগ করা হয়, তাহলে এই সমস্ত লোক সারা গোটা দেশ শান্তি শৃঙ্খলার মাঝে, নিরাপত্তার মাঝে চলে আসবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার ধর্মকে, দিনকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা দিনকে কিয়ামত পর্যন্ত গোটা জাতির জন্য আল্লাহ তাআলা দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু নামাজ কালাম রোজা রাখা এইগুলার ক্ষেত্রেই দিন পরিপূর্ণ নয়, দেশ চালানো সব ক্ষেত্রেই, নিরাপত্তা শৃঙ্খলা সব ক্ষেত্রেই দিনের মাঝে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বিধানগুলা যাতে করে শরিয়া বিধান প্রয়োগ হয়, চালু হয়, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশের নিম্ন পর্যায়ের লোক থেকে নিয়ে ঊর্ধ্ব পর্যায়ে যারা আছে সকলকেই প্রয়োগ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নাত পড়ে নি। Este va a